নাকি খুন করছে নাকি শুনলাম, করে থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মাঝে ফেলাই দেবে, বাস সোজা হিসাব। এমপি আনহারকে তো হত্যা করা হয়েছে, কিন্তু এই হত্যার পেছনে মূল মাস্টারমাইন্ড কে, বা এই হত্যাই বা কি করিয়েছেন, কি কারণেই বা করিয়েছেন, এরকম প্রশ্ন ইতিমধ্যে এখনও সুস্পষ্ট নয়, যার কারণে বিভিন্ন জনমতে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে। আজকে এমন একটা টপিকই উঠে এসেছে যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে ব্যাপক পরিমাণে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে, যেখানে একজন ইতিমধ্যে সেই হত্যাকাণ্ডের পরপরই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সেই গ্রেপ্তারের প্রেক্ষাপটে একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সেই গ্রামের থেকে বা ঝিনাইদহ সেই গ্রাম থেকেই তাদেরকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেই গ্রেপ্তারকৃত লোকের বাবার অভিযোগ, যদি আমার ছেলে হত্যা করে থাকে তাহলে তাহলে তাকে ডাইরেক্টলি গুলি করে মেরে ফেলা হোক, অন্যদিকে নয়তো তাকে ফাঁসিতে ঝুলানো হোক। একজন বাবা কতটুকু যদি অসহ্যকর হয়, তাহলে শেষ পর্যন্ত সন্তানের প্রতি এরকম মনোভাব সৃষ্টি হয়, তাহলে কি কারণ লুকিয়ে রয়েছিল সেখানে। অন্যদিকে এমপি আনারের হত্যার পরে কিন্তু একের পর এক জল্পনা কল্পনা সরঞ্জাম বা মায়াজাল বিছিয়ে রেখেছিল বিভিন্ন জনমতে, যেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একের পর এক আলোচনা হচ্ছিল যে এই করেছে তার বন্ধু, এই একজন মেয়ে, এই একজন ছেলে উপস্থিত ছিল সেখানে, ওই হোটেলে কী হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্ট না কে আসলে মাস্টার মাইন্ড মূলত কে, তাকে এখন পর্যন্ত ধরাও যায়নি। অন্যদিকে তারা পুলিশ যাকে সন্দেহ করতেছেন তাকে কিন্তু এখন পর্যন্ত ধরা যায়নি যে কীভাবে কী কারণে খুন হয়েছিলেন এমপি আনার। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি এই কারণেই সাজানো হয়েছিল যে একজন সন্তান যদি কতটুকু নির্লজ্জ বা যদি এক প্রকার কুলাঙ্গার হয়, তাহলে শেষ পর্যন্ত তার বাবা তাকে এরকম অভিশাপ দিতে পারে যে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলা হোক। দর্শক শ্রোতা, আপনাদের কাছে এতটুকুই রইল আজকের এই ভিডিওটা দেখার পরে। আপনাদের কাছে যদি আপনাদের এমপি আনারের আচরণগত দিক, আপনারা যারা এই ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, আপনাদের কি মনে হচ্ছে এমপি আনার কতটুকু সচ্ছল লোক ছিল, এমনকি তাকে কেনই বা হত্যা করা হয়েছে, এর পেছনে আসল মাস্টার মাইন্ড কে হতে পারে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সঠিক মতামতটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে। ততদিন যাবে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।